আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 1 মিনিট মাদ্রাসা ইউটিউব চ্যানেলে সম্মানিত দিনী ভাই বোনেরা, আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ। আজ একটি পরীক্ষিত আমলের নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। আমি নিজে ফল পেয়েছি, অর্থাৎ মনের নেক আশা পূরণের সুসংবাদ পেয়েছি। আলহামদুলিল্লাহ। আসরের ফরজ নামাজের পরে মাত্র 11 বার একটি ছোট্ট দোয়া দেখে দেখে হলেও পড়বেন। আমি দোয়াটি সুন্দর করে আরবি এবং বাংলা দুটি উচ্চারণে স্ক্রিনের মধ্যে লিখে দেব। আপনারা চাইলে দেখে দেখে স্ক্রিনশট নিয়ে বা লিখে নিয়েও পড়তে পারবেন। মন থেকে নিয়ত করে এবং নিয়ম মেনে যদি আমলটি করেন, অতি দ্রুতই আপনার মনের নেক আশা ইনশাআল্লাহ পূরণ হয়ে যাবে। এটি এমন একটি দোয়া বা এমন একটি আমল, এই দোয়া বা আমলের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন নিজে বলেছেন, আমি বান্দার মনের নেক আশা পূরণ করি, বান্দার দোয়া কবুল করে থাকি। তাই অনুরোধ করছি দিনী ভাই বোনেরা, কার কি মনে নেক আশা আছে সেগুলো আল্লাহ তাআলার কাছে বলুন। দুনিয়ার কোনো শক্তি যেটা পারে না, আল্লাহ তাআলা চাহে তো এক নিমিষের মধ্যে কোনো না কোনো একটা মাধ্যম থেকে আপনার আশা আকাঙ্ক্ষা পূরণ করে দিতে পারেন। তাই অনুরোধ করছি, মনোযোগ দিয়ে ভিডিওটি সম্পূর্ণ দেখুন। মানুষের সবচেয়ে প্রিয় বন্ধু ও অভিভাবক হলেন একমাত্র শুধুমাত্র মহান রব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তাকে তার ইসমে আজম বা সুন্দর নামগুলো সহকারে ডাকলে তিনি বান্দার ডাকে সাড়া দেন। সুবহানাল্লাহ। বান্দা যদি এই আল্লাহ তাআলাকে ইসমে আজম সহকারে ডাকার মাধ্যমে তার কাছে কোনো কিছু নেক কোনো কিছু চায়, তিনি ওই বান্দাকে তা দান করেন। সুবহানাল্লাহ। বিশ্বনবী, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রিয় উম্মতের জন্য এই সুসংবাদ হাদিসে পাকে উল্লেখ করেন, বান্দা যাতে করে মহান রব আল্লাহ তাআলাকে তারই ইসমে আজমের নামের মাধ্যমে ডাকে এবং সাহায্য প্রার্থনা করেন। তেমনি হযরত বুরায়দা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তিকে, হতে পারে সে আবু মুসা, তাকে এরূপ বলতে শুনলেন যে, অর্থাৎ স্ক্রিনের মধ্যে যে ছোট্ট দোয়াটি দেখছেন, এই দোয়াটি আপনাকে পড়তে হবে, এই দোয়াটি সংগ্রহ করুন। এই দোয়াটি কতবার পড়তে হবে, তার আগে পরে কি পড়তে হবে, কিভাবে দোয়া করতে হয়, আল্লাহ তাআলার কাছে কিভাবে চাইতে হয়, নিয়ম নিয়ত দুটি কিছুক্ষণের মধ্যে শিখিয়ে দেব ইনশাআল্লাহ। আপনারা দোয়াটি সংগ্রহ করুন। আরবি বাংলা দুটি উচ্চারণই দেখায় দিচ্ছি ইনশাআল্লাহ। আমি একবার বলে দিচ্ছি, দোয়াটি আবারও দেখাবো কিছুক্ষণ পরে নিয়ম বলার সময়, তখন আবারও দেখায় বলে দেব ইনশাআল্লাহ। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নাকা আনতাল্লাহ লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদ আল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আবারও একবার বলে দিচ্ছি, কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ, আমার সাথে সাথে বলুন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নাকা আনতাল্লাহ লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদ আল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই দোয়াটি পড়তে হবে। আশা করছি আপনারা দোয়াটি যেভাবে হোক সংগ্রহ করে নিয়েছেন। হতে পারে ছবি উঠায় নিচ্ছেন, এখন সহজেই চাইলে মোবাইলে স্ক্রিনশট নিয়ে রাখা যায় বা আপনারা খাতায় লিখেও নিতে পারেন। বিশেষ করে মা ও বোনেদেরকে আমি এর আগেও বলেছি, আপনারা অসংখ্য চাওয়া পাওয়া আপনাদের থাকে, পরিবারে অশান্তি থাকে, নেক সন্তান থাকে না, শাশুড়ি বা শ্বশুর বাড়িতে অত্যাচার হয়, উত্তম জীবনসঙ্গী পান না, যে কোনো সমস্যায়, কিংবা আপনারা যিনি ভাইয়েরা যারা আছেন রিজিকে বরকত নেই, ভালো চাকরি বাকরি নেই, তারাও আপনারা এই আমলটি করতে পারেন। এটি এমন একটি দোয়া, এমন একটি আমল যার মাধ্যমে আল্লাহ তাআলা নিজে বলছেন, আমি বান্দার ডাকে সাড়া দেই, বান্দার চাওয়া পূরণ করি। এই দোয়াটিতে আমরা বলছি যে, হে আল্লাহ, আমি তোমার কাছে প্রার্থনা করি এবং জানি যে তুমি আল্লাহ, তুমি ব্যতীত কোনো মাবুদ নেই, তুমি এক অনন্য, মুখাপেক্ষীহীন ও অন্যদের নির্ভরস্থল, যিনি জনগণন জাতনন আর যার কোনো সমকক্ষ নেই। তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সে আল্লাহকে তার ইসমে আজম বা সর্বাধিক বড় ও সম্মানিত নামের সঙ্গে ডাকলো। অর্থাৎ ইসমে আজম দ্বারা যখন কেউ তার নিকট কিছু প্রার্থনা করে, তিনি তাকে তা দান করেন, এবং যার দ্বারা যখন কেউ তাকে ডাকে, তিনি তার ডাকে সাড়া দেন। এটি তিরমিজি, আবু দাউদ, মিশকাতের সহিহ হাদিস। দিনী ভাই বোনেরা, আমরা হয়তো কম বেশি সকলেই জানি ইসমে আজমের নামে ডাকলে আল্লাহ সাড়া দেন। আজ আপনারা জানলেন ইসমে আজম কোনটি, কিভাবে করতে হয় ইসমে আজমের আমল, সেটার বিস্তারিত বলে দিচ্ছি ইনশাআল্লাহ। আমরা সেই সময়গুলোতে আল্লাহ তাআলার কাছে চাইব, যেই সময়গুলোতে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার দোয়া বেশি কবুল করে থাকেন। এমনিতে আল্লাহ তাআলা সবসময় বান্দার দোয়া শোনেন, কবুল করে থাকেন, প্রতিদান তার জন্য যখন উত্তম হয় তখন দিয়ে থাকেন। এই বিশ্বাস মনের মধ্যে রেখে আপনাকে দোয়া করতে হবে। আপনি যে দোয়া করছেন, আপনি যে আল্লাহ তাআলার কাছে চাচ্ছেন, দুখানা হাত তুলে আল্লাহ তাআলার কাছে বলছেন, আল্লাহ তাআলা কিন্তু আপনার দোয়া কখনোই বিফলে দিচ্ছে না। অর্থাৎ আপনার দোয়া আপনার জন্য জমা হচ্ছে দিনী ভাই বোনেরা।
সুবহানাল্লাহ, আল্লাহ তাআলা কতটা মহান। এই প্রতিদান হয় দুনিয়াতে না দিলে আখিরাতে দিবে, অথবা আপনাকে কোনো বিপদ থেকে রক্ষা করছেন। আজকের এই আমলটি ঠিক সেই সময়ে করব যেই সময়ে আল্লাহ তাআলা দোয়া কবুল করে থাকেন। বিশেষ করে আসর থেকে শুরু করে মাগরিব পর্যন্ত এই সময়টুকুতে মাত্র 2টা মিনিট সময় নিয়ে আমরা এই আমলটি করব। কারণ এই সময়ে আল্লাহ তাআলার কাছে ফেরেশতাদের পালাবদল হয়ে থাকে। অর্থাৎ হাদিসটি আমি তুলে ধরছি, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ফেরেশতারা পালা বদল করে তোমাদের মাঝে এসে থাকেন, একদল দিনে একদল রাতে। আসর ও ফজরের সালাতে উভয় দল একত্র হয়, অতঃপর তোমাদের রাত যাপনকারী দলটি উঠে যায়। তখন আল্লাহ তাআলা তাদের জিজ্ঞাসা করেন, ফেরেশতাদের জিজ্ঞাসা করেন, আমার বান্দাদের কোন অবস্থায় রেখে এলে? অবশ্য মহান রব সুবহানাহু তাআলা আল্লাহ তাআলা নিজেই এই বিষয়ে সবচেয়ে বেশি জানেন। তারপরেও তিনি জানতে চান, ফেরেশতাদের কাছ থেকে শুনতে চান। ফেরেশতারা উত্তরে বলেন, আমরা আপনার বান্দাদের সালাতে বা নামাজে রেখে এসেছি। আর যখন আমরা গিয়েছিলাম তখনও তারা সালাত বা নামাজ আদায়রত অবস্থাতেই ছিল। এটি বুখারী শরীফের সহিহ হাদিস। তাহলে আমরা যদি এই 2 ওয়াক্তের নামাজকে গুরুত্ব দেই এবং এই 2 ওয়াক্তের নামাজের সময় আল্লাহ তাআলার কাছে কিছু প্রার্থনা করি, কিছু চাই, তবে রব্বুল আলামিনের কাছে ফেরেশতারা আমাদের বিষয়ে বলবেন, তিনি ভাই বোনেরা, যে আপনার অমুক বান্দা আপনার কাছে চাচ্ছেন, আপনার মনের নেক আশা পূরণের জন্য আপনার কাছে চাচ্ছেন। তাই তো আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বলেছেন, তোমাদের কেউ যদি সূর্যাস্তের আগে আসরের নামাজের একটা মাত্র সিজদা পায়, তাহলেও সে যেন সালাত বা নামাজ পূর্ণ করে নেয়, অর্থাৎ নামাজ পড়ে। আর যদি সূর্যোদয়ের আগে, অর্থাৎ সূর্য ওঠে নাই তার আগে যদি ফজরের সালাতের মাত্র একটা সিজদাও পায়, অর্থাৎ সূর্য ওঠার আগেও যদি সে জেগে যায়, তাহলেও তাকে সেই নামাজ অর্থাৎ ফজরের নামাজ বা সালাত পূর্ণ করে নেওয়ার কথা বলা হয়েছে। এটিও বুখারী শরীফের সহিহ হাদিস। অর্থাৎ এই 2 ওয়াক্তের নামাজের সময় আমরা আমল করব দিনী ভাই বোনেরা। এবার সংক্ষেপে নিয়মটি বলে দিচ্ছি। আপনি আসর থেকে শুরু করে মাগরিব পর্যন্ত এই সময়টিতে 2 থেকে 3টা মিনিট সময় বের করবেন। আমরা এমনিতেই নামাজ আদায় করার জন্য যে যেখানে চাকরি করি সেখানে সুযোগ করে দেয় আল্লাহর অশেষ মেহেরবানিতে। তবে আপনারা নামাজ আদায় করে সঙ্গে সঙ্গে উঠে আসবেন না, 2 থেকে 3টা মিনিট সময় নেবেন। 11 বার পাঠ করবেন আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ। আশা করছি এভাবে আমলটি করে একবার হলেও দেখবেন। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ। এভাবে মন থেকে নিয়ত করে ধীর স্থিরভাবে তাড়াহুড়া না করে আপনি আল্লাহ তাআলার কাছে চাচ্ছেন, এমনভাবে চাবেন যেন আল্লাহ তাআলা আপনার কথা শুনছেন, আপনার দোয়া কবুল করবেন, এই বিশ্বাস নিয়ে চাইবেন। 11 বার পড়ে নেওয়ার পরে আপনি অন্তত 3 বার দেখে দেখে হলেও পাঠ করবেন দিনী ভাই বোনেরা ইসমে আজমের দোয়া, যেই দোয়া আল্লাহ তাআলার কাছে অত্যন্ত পাওয়ারফুল দোয়া। অর্থাৎ এই দোয়ার মাধ্যমে আল্লাহকে ডাকলে আল্লাহ তাআলা সাড়া দিয়ে থাকেন, মনের নেক আশা পূরণ করেন। এভাবে বলবেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নাকা আনতাল্লাহ লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদ আল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নাকা আনতাল্লাহ লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদ আল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। চাইলে মোবাইল বের করে দেখে দেখেও পড়তে পারেন। 11 বার দরুদ পড়ে নিয়ে এই দোয়াটি অন্তত 3 বার পড়ে 2খানা হাত তুলবেন। হাত তুলে আল্লাহ তাআলার কাছে চাইবেন দিনী ভাই বোনেরা। হাত তোলে না অনেকেই। আপনাদের কাছে অনুরোধ করছি, আমি আমার দিক থেকে আমার সম্মানিত ভাই বোনেরা যারা ভিডিও দেখেন আমার ভয়েসের, আমি প্রত্যেক জায়গাতেই বলি, হাত তোলার আগে আল্লাহর প্রশংসা করে নেবেন, সূরা ফাতিহা পড়ে নেবেন, সূরা ইখলাস পড়ে নেবেন। তারপরে হাত তুলে আল্লাহর প্রশংসা করবেন, বলবেন, ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া রাহিম, তোমার রহমান নামের উসিলায় তুমি আমার মনের নেক আশাগুলো পূরণ করে দাও। আমার জন্য উত্তম কল্যাণকর যেটা হয় সেটা তুমি আমাকে দান করো। দুনিয়া আখিরাতে শান্তি দান করো, সমস্ত পেরেশানি দূর করো। আপনার চাওয়া যেগুলো আছে, হতে পারে নেক সন্তান, হতে পারে উত্তম জীবনসঙ্গী, হতে পারে আপনি বিভিন্ন পেরেশানি দুশ্চিন্তার মধ্যে আছেন, বিভিন্ন মামলা মোকদ্দমার মধ্যে আছেন, ভালো চাকরি বাকরির প্রয়োজন, উত্তম জীবনসঙ্গী প্রয়োজন, অর্থাৎ নেক যে জিনিসগুলো সেগুলো আল্লাহ তাআলার কাছে আপনি চাইতে পারেন। রব্বুল আলামিন আপনাকেও নিরাশ করবেন না ইনশাআল্লাহ। ইসমে আজম এতটাই পাওয়ারফুল আমল দিনী ভাই বোনেরা। আল্লাহ তাআলা আমাদের সকলকে ইসমে আজমের সঙ্গে আল্লাহ তাআলার কাছে ডেকে আমাদের মনে নেক আশা পূরণের তৌফিক দান করুন।
করুন, আমিন। ভিডিওটিতে অবশ্যই আমিন লেখার মাধ্যমে হলেও কমেন্ট করে নিয়ত করে আমল করবেন। আপনার নিকট আত্মীয়স্বজন কাছের মানুষজনের কাছে ভিডিওটি শেয়ার করে দিবেন সাদগায়ে জারিয়ার সওয়াব পাওয়ার উদ্দেশ্যে। এবং এরকম নতুন ভিডিওগুলো সবার আগে আমরা নিয়ত সহকারে দিয়ে থাকি। আপনারা চাইলে আমাদের নতুন ভিডিওগুলো পাওয়ার জন্য হলেও চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। মহান রব আল্লাহ তাআলা আমাদের সকলকে এই আমলের ওসিলায় আমাদের যার মনের নেক ও ভালো আশাগুলো পূরণের সুসংবাদ অতি দ্রুতই দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।